জুলাই সনদে বিএনপি কেন শপথ গ্রহণ করল না তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে এটিকে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ ভোটের আগে যে সনদের পক্ষে দলীয় প্রধান সমর্থন চাইলেন, ক্ষমতায় বসার প্রথম দিনেই আইনি ফাঁকফোকর তুলে পাশ কাটিয়ে যাওয়াটা নৈতিকভাবে সাংঘর্ষিক। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মনে করেন, বিএনপি যদি জুলাই সনদে শপথ না করে তাহলে এই সংসদ বৈধতা হারাতে পারে। ডাক্তার জাহিদুর রহমান এক টকশোতে বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ এর রূপরেখা নিয়ে প্রাথমিকভাবে যে কথা হয়েছিল, রাষ্ট্রপতির জারি করা আদেশে এমন কিছু শর্ত যুক্ত করা হয়েছে যা সরাসরি বিএনপির নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করে। বিএনপি হয়তো বোঝাতে চায় যে তারা সংস্কারের পক্ষে, কিন্তু যে প্রক্রিয়ায় সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে তার পক্ষে নয়। তবে রাজনীতিতে পারসেপশন ইজ রিয়েলিটি, যা দেখা যায় মানুষ তাই বিশ্বাস করে। তাই আইনি যুক্তি যতই থাকুক, সাধারণ মানুষের চোখে এটি ডিগবাজি হিসেবেই ধরা পড়বে। এই ঘটনাটি মাঠে বেশ কয়েকটি নেতিবাচক এবং উদ্বেগজনক বার্তা দিচ্ছে। বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হতে পারে। মানুষ ভাবতে শুরু করবে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবেই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদকে ব্যবহার করেছে। ক্ষমতা পাওয়ার পর তারা পূর্ণরূপে ফিরে এসেছে। ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সরকারের ক্ষমতার উপর একটি নজরদারি বা লাগাম তৈরি হতো। পরিষদ বয়কট করার মাধ্যমে বিএনপি বার্তা দিল যে তারা ক্ষমতার ভাগ বা নিয়ন্ত্রণ অন্য কোনো শক্তি যেমন জামায়াত বা এনসিপির হাতে ছাড়তে রাজি নয়। অস্থিতিশীলতার শঙ্কা রয়েছে। একদিকে জামায়াত এনসিপির ৭৭ জন সদস্য শপথ নিয়ে কোরাম পূরণ করে বসে আছে, অন্যদিকে সরকারে থাকা বিএনপি তা বয়কট করেছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে দেশে সরকার এবং সংস্কারপন্থীদের মধ্যে একটি বড় ধরনের সাংবিধানিক ও রাজনৈতিক সংঘাত আসন্ন। এর ফলাফলকে দুটি ভিন্ন মেয়াদে ভাগ করে দেখা যেতে পারে। এর কিছু স্বল্পমেয়াদী সুবিধা রয়েছে। কৌশলগতভাবে বিএনপি হয়তো আপাতত একটি বড় ফাঁদ এড়িয়ে গেল। সংস্কার পরিষদের শপথ নিলে আইনিভাবে তারা এমন একটি কাঠামোর ভেতরে ঢুকে যেত যেখানে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তারা নিজেদের সরকারের উপরে নিয়ন্ত্রণ হারাতে পারত। সংসদীয় পথে নিজেদের মতো করে বিল এনে তারা পুরো প্রক্রিয়াটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এখানে বিএনপির জন্য কিছু দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। দীর্ঘমেয়াদী এটি বিএনপির জন্য বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কারণ জুলাই বিপ্লব এর মূল স্পিরিট ছিল রাষ্ট্র সংস্কার। প্রথম দিনেই সেই সংস্কারের প্রতীকী পরিষদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে বিএনপি তরুণ সমাজ, সুশীল সমাজ এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের একটি বড় অংশের সমর্থন দ্রুত হারাতে পারে। জামায়াত ও এনসিপি যদি মাঠে এই নেরেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে বিএনপি সংস্কার চায় না, শুধু ক্ষমতা চায়, তবে অতি দ্রুত বিএনপির বিরুদ্ধে প্রবল জনমত এবং রাজপথের আন্দোলন তৈরি হতে পারে। বিএনপি হয়তো আইনি এবং কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা বিশাল এক ঝুঁকি কাঁধে নিল। জনরায়কে পাশ কাটিয়ে শুধু আইনি যুক্তিতে রাজনীতি বেশি দিন শান্ত রাখা যায় না। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।